আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজারের হোটেল স্টাইলের টমেটো ভর্তা। কক্সবাজারের ভর্তা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন সেখানকার ভর্তাটা কতটা মজার এবং টেস্টি হয়। তো আমি আজকে সেভাবেই করার চেষ্টা করেছি। কক্সবাজারে যেভাবে এই টমেটো ভর্তাটা করে ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। টমেটো ভর্তা করার জন্য আমি এখানে 5টা ফ্রেশ পাকা টমেটো নিয়েছি। টমেটো ভর্তাতে ফ্রেশ পাকা টমেটো নিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই টমেটোটা আমি কেটে নেব। আমি টমেটোগুলো এরকম দুফালি করে কেটে নিয়েছি। টমেটোর মুখের দিকে যে কালো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর টমেটোটা যেহেতু প্রথমে একটু ভেজে নেব তাই এভাবে কেটে নিলে টমেটো ভাজতে সুবিধা হবে, একটু পোড়া পোড়া টেক্সচার আসবে, খেতেও ভালো লাগবে। এখন এই টমেটোতে আমি কিছুটা লবণ দিয়ে দেব, লবণটা পরিমাণ মতো দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়াটাও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটাও সামান্য দিয়ে দিলাম। টমেটোর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে ভাজলে টমেটো ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়, তবে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। শুধু হলুদ লবণ দিয়েও ভেজে নেওয়া যাবে। তো হলুদ লবণ এবং মরিচের গুঁড়াটা টমেটোর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমি খুব ভালোভাবে টমেটোর সাথে সব কিছু মেখে নিয়েছি। এখন এটা ভেজে নেব। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিচ্ছি এখানে ভাজার জন্য। এখানে সরিষার তেলও দিতে পারেন। এখন তেলটা দিয়ে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। আর তেলের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না। টমেটো ভর্তাতে তেলটা কিন্তু খুব বেশি একটা লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি টমেটোগুলো ভেজে নেব। খুব বেশি অল্প আঁচেও ভাজবো না, আবার হাই হিটেও ভাজবো না। আর টমেটোগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব, তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু পোড়া পোড়া হবে। এতে করে টমেটো ভর্তাতে পোড়া পোড়া একটা টেক্সচার আসবে, খেতেও ভালো লাগে, ফ্লেভারটাও খুবই ভালো লাগে। তো টমেটোর এক পাশটা একটু উল্টে দিয়েছি, হালকা পোড়া পোড়া হয়েছে। এখন এর মধ্যে 4-5 কোয়া রসুন দিয়ে দেবো। আমি এখানে ছোট্ট একটা রসুনের কয়েকটা কোয়া বের করে নিয়েছি। আর এখানে রসুনটা দিলে টমেটো ভর্তাতে খেতে ভালো লাগবে। রসুনের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি হবে না, অল্প পরিমাণে রসুনটা দিতে হবে। রসুনটাও ভেজে নিতে হবে, রসুনটা যেন নরম হয়ে সিদ্ধ হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে। আমি টমেটোগুলো উল্টাপাল্টা করে দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। দুপাশটাই এরকম একটু পোড়া পোড়া হয়েছে। এখন টমেটোগুলো আমি প্যান থেকে তুলে নেব। তো আমি টমেটোগুলো প্যান থেকে তুলে নিয়েছি। এখন টমেটোর উপরে যে এই যে খোসাটা আছে এই খোসাটা ফেলে দেব। টমেটো ভাজার পরে খোসাটা এরকম আপনা আপনিই উঠে আসবে। তো আমি টমেটোর খোসাগুলো ফেলে নিয়েছি। এখন টমেটোটা কিন্তু গরম আছে, যার কারণে আমি হাত দিয়ে মাখতে পারছি না। এর জন্য একটা চামচ দিয়ে আমি টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আর টমেটোটাও ঠান্ডা হয়ে যাবে। তো আমি টমেটোটা ভেঙে নিয়েছি চামচ দিয়ে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আর যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম রসুনের কোয়াটাও এর সাথে মেখে নেব। তো টমেটো এবং রসুনের কোয়াটা ভেঙে নিয়ে আমি একসাথে মেখে নিয়েছি। আর টমেটোর মধ্যে অল্প অল্প দানা থাকলেও সমস্যা নেই, একেবারে ম্যাশ করিনি, একটু দানা দানা আছে, সেভাবে ম্যাশ করে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে হাফ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে তেলের পরিমাণটা আমি একটু কম দেব, কারণ আমি টমেটোটা তেল দিয়ে ভেজে নিয়েছি আর টমেটোতে খুব বেশি তেল হলে খেতে ভালো লাগে না। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটাও এখানে আপনাদের পছন্দ মতো করে অ্যাড করে দিবেন। ভর্তাতে পেঁয়াজ একটু বেশি হলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা একটু ক্রাঞ্চিও আছে, পেঁয়াজটা একটু কচকচে থাকলে ভর্তাতে খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। মরিচের পরিমাণটা টোটালি যার যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিতে হবে। এখন পেঁয়াজ মরিচ একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ মরিচ একসাথে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদটা দিলে জাস্ট এখানে কালারটা ভালো আসে, দেখার সৌন্দর্যের জন্য, তবে কেউ হলুদটা যদি না দিতে চান নাও দিতে পারেন।
হলুদটা দিয়ে আমি অল্প আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচটা। তো পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেই টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিলিয়ে নিতে হবে। আর এখানে ভর্তার পরিমাণটা যে যতটা তৈরি করতে চান টমেটোর পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। আর বাদবাকি যে উপকরণগুলো অ্যাড করা হয় সেগুলোও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো আমি পেঁয়াজ মরিচের সাথে টমেটোটা ভালোভাবে নেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু টমেটো ভাজার সময় আমরা লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো সেই আন্দাজ মতো করেই লবণটা দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। অল্প আঁচে একটু ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে ভর্তাটা। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভর্তাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া। আর এই ভর্তাতে টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটাই হচ্ছে কক্সবাজারের একটা বিশেষত্ব ভর্তার, যে টালা জিরার গুঁড়াটা দেয় এই টমেটো ভর্তাতে, যার কারণে খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে টমেটোর সাথে ধনিয়া পাতাও মিলিয়ে নিতে হবে। আর ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো টমেটো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কক্সবাজারের হোটেল স্টাইলে টমেটো ভর্তা। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই ভর্তাটা কতটা টেস্টি এবং মজার হয়। আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি খুবই সহজ এবং সিম্পল করে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।